जय काली जय मा काली मा निये आगुन साथे तारा तुई खारा हाथे विपद तारिणी आमादेर। हे गाइस वेलकम टू माई चैनल। আমি মনোজ। ভেরি গুড মর্নিং বন্ধুরা। এখন আমরা যে জিনিসটাকে নিয়ে কথা বলবো সেটা সব ছিটকে দেওয়ার মতন আপডেট, উড়িয়ে দেওয়ার মতন আপডেট। থ্যাঙ্কস টু পৌশালিদি, শরৎ মিউজিক ভেঞ্চার্সে পৌশালিদি এক্সক্লুসিভ আপডেট দিয়েছে। কিন্তু অনেক দিন আগে থেকেই আমি এই কথাটা বলে যাচ্ছি, যখন থেকে এই গানটা শুনেছি, জয় কালী মনে হচ্ছে দেবদা খাড়া হাতে নাচবে। ভাই নাচবে নাচবে। অনেকে বলেছিল যে নাচবে না, এই হবে না, এই ছবির ভিতরে কমার্শিয়ালিজম থাকবে না। তারা শুধু শুটিং দেখে পাগলে গেছে, তারা শুধু শুটিং দেখে ছিটকে গেছে। ভাই এটা একটা পিরিয়ডিক ফিল্ম হচ্ছে, কিন্তু প্রথমবারের জন্যে বাংলায় বাহুবলী হতে চলেছে। কেন বলছি পিরিয়ডিক ফিল্ম মানেই আমরা সবসময় একটা খুব মানে টেক্সট ফলো করার মতন করে, গল্প ফলো করার মতন করে, কোনো একটা বইকে ফলো করার মতন করে, ঠিক আছে, একটা বায়োপিকের মতন করে সিনেমাটাকে ডিজাইন করা হয়। বাট এই ফার্স্ট টাইম আফটার খাদানের পরবর্তীতে যেহেতু এই সিনেমা আসছে, তাই এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর কিন্তু দেবদা। তাই এই জন্যে একটা জিনিস মাথায় রেখো, এই সিনেমা কমার্শিয়ালিজমের ঠাসা থাকতে চলেছে। সাউথ থেকে ডান্স কোরিওগ্রাফার আসছে। ইয়েস বন্ধুরা, সাউথ থেকে ডান্স কোরিওগ্রাফার আসছে অলরেডি এই জয় কালী গানটার জন্যে, এই গানটাতে ডান্স পারফর্ম করার জন্যে, ঠিক আছে। এবং আগে আমরা দেখেছি মূলত ছেলেরাই গানের পারফর্ম করতো, দেবদার পিছনে থাকতো। এবার কিন্তু মহিলাদেরও আমরা দেখতে পাবো এবং একটা গ্র্যান্ড স্কেলে এই গানটা করা হচ্ছে, ঠিক আছে। এই জয় কালী গানটার ডান্স কোরিওগ্রাফি করা হচ্ছে। আমি আগেও বলেছি যে অনেকগুলো গান কিন্তু শুটিং হয়েছে, যেগুলোর কিন্তু কোনো আপডেট নেই যে সেটা কীভাবে শুটিং হয়েছে। তো বুঝতেই পারছো যে এই গানটা যেভাবে শুটিং হচ্ছে সেটা বাকি গানগুলো সেইভাবেই রাখা আছে, ঠিক আছে। ওই যে বললাম খাদানের মস্তি তোমরা পাবেই, খাদানের সাথে তুলনা তো আসবেই, খুব স্বাভাবিক ব্যাপার, কারণ খাদান লাস্ট রিলিজ ছবি দেবদার। তো আমি একটা জিনিস বারবার বলতে পারি, খাদানে যে কমার্শিয়াল মজাটা পেয়েছো সেইটা তোমরা রঘু ডাকাতে পাবে, সেটা আরও বাপ লেভেলে গিয়ে পাবে। কিন্তু যেটা নতুন পাবে সেটা হচ্ছে পিরিয়ডিক ফিল্মের সাথে কমার্শিয়াল মজা, যেটা রাজামৌলি দিতে পারে একমাত্র। তাই তো রাজামৌলিতে নাটু গান, নাটুর মতন গানও রয়েছে, আবার তুমি একটা মানে একটা ইংরেজ সেই সমস্ত নিয়ে একটা বেশ একটা পিরিয়ডিক ভাইবসও রয়েছে, আবার একটা বাঘসিংহ নিয়ে একটা অ্যাকশনও রয়েছে। তো এই জিনিসপত্রগুলো আর ভিতরে তুমি পেয়েছো। সিমিলার জিনিসটা তুমি বাংলায় আমাদের রঘু ডাকাতের ভিতরে পাবে, ঠিক আছে। এরকম জিনিসপত্র তোমরা কিন্তু পেতে চলেছো। এটা আমি তোমাদেরকে একদম মানে ক্লিয়ার জিনিসটা, পিকচারটা ক্লিয়ার করে দিলাম। এবং রোম্যান্টিসিজম বলো বা কমেডি বলো, সেগুলোও কিন্তু থাকবে। হ্যাঁ, রঘু ডাকাত একটা আউট অ্যান্ড আউট অ্যাকশন ছবি, আউট অ্যান্ড আউট মস্তির সিনেমা, আউট অ্যান্ড আউট সিটি মার সিনেমা, আউট অ্যান্ড আউট মাগাধিরা। কি মাগাধিরা সিনেমাটা কি? মাগাধিরা থেকে বাংলায় যোদ্ধা হয়েছে। মাগাধিরা সিনেমাটা কি? আউট অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা। তো ওই কমার্শিয়াল ভাইবসটা পেতে চলেছো ভাই। জয় কালী গানটাতে ডান্স কোরিওগ্রাফি হতে চলেছে। দেবদা রঘু ডাকাতে নাচবেন, আবার প্রাণ খুলে নাচবেন। ইয়েস, দেবদা এইটার জন্য রিহার্স করছেন আলাদা করে। তো এটার থেকে বেশি বড় আপডেট বা এটার থেকে বেশি খুশি হওয়ার মতন মুহূর্ত আমাদের মতন দেভিয়ান্সের কাছে বোধহয় আর নেই, ঠিক আছে। আমার মনে হয় আমি প্রচণ্ড এক্সাইটেড অ্যাবাউট রঘু ডাকাত, যেখানে আমরা দেবদাকে গ্র্যান্ড মাস অবতারে দেখব। ভাই আমি আবারও বলছি, মাস অবতারে সুপারস্টার জেগেছে, যা বলে দে তোর বাপ এসেছে। হ্যাঁ ভাই, বাপ আসলে ঝড় উঠে যাবে। এবং এমন একটা সিনেমা হতে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে, যে এই সিনেমা নিয়ে শুধু আলোচনা করতে হবে, আর কোনো সিনেমা আশেপাশে ধোপে টিকবে না। এটা বলে দিলাম, এই সিনেমার যা কোয়ালিটি আছে, এই সিনেমার যা মানে যা জিনিসপত্র হচ্ছে। রঘু ডাকাতের সেটে আবার আগুন ধরে গেছিলো। আগুন কেন ধরে? আগুন নিয়ে খেলা হলে তবেই আগুন ধরে। তো আগুন আবার ধরেছিল রঘু ডাকাতের সেটে, যেখানে খানিকটা ক্ষয়ক্ষতি হয়েছে। বুঝতেই পারছো যে কতটা গ্র্যান্ড স্কেলে জিনিসপত্র থাকলে তবে আগুন ধরে যেতে পারে। সবথেকে খুশি হও দেভিয়ান্সরা সকাল এরকম একটা আপডেট পেয়ে, বা কালকে রাত্রিবেলাই তোমরা পেয়েছো, যে ভাই আবারও ডান্স কোরিওগ্রাফিতে ফিরছে সুপারস্টার দেব, আবারও ডান্স কোরিওগ্রাফিতে ফিরছে মেগাস্টার দেব, যে আবারও নাচবে, আবারও ওই বওয়ালটা হবে, ঠিক আছে। গানটা শুনে থেকে আমার মনে হচ্ছে ও মাই গডকে ডিজাইন করেছে গানটা। তো ভাই আবারও একটা যা বলে দে তোর বাপ এসেছে এর মতন গান, আবারও একটা কিশোরীর মতন গান, সবই কিন্তু থাকতে চলেছে কোথাও গিয়ে আমার মনে হচ্ছে রঘু ডাকাতে। এবং রঘু ডাকাত খাদানে যে কমার্শিয়াল এলিমেন্টসটা পেয়েছিল, যে কমার্শিয়াল অ্যাডভেঞ্চার ফিল্ম দেখেছো কোনো দিন? আমি অন্তত দেখিনি আজ অবধি। এটা একটা নতুন জনার খুলতে চলেছে ভাই। রঘু ডাকাত এমন একটা ছবি যেটা নতুন জনারের
অবজার্ভ করতে চলেছে, নতুন জনার খুলতে চলেছে, যেখানে পিরিয়ডিক ব্যাপারটা থাকবে, এপিক ব্যাপারটা থাকবে, আবার অ্যাডভেঞ্চার ব্যাপারটাও থাকবে। অ্যাডভেঞ্চার জিনিসটা বাচ্চাদেরকে টানে, অ্যাডভেঞ্চার ব্যাপারটাও থাকবে, এবং কমার্শিয়ালিজম যেটা আমাদের মতন ইয়াং জেনারেশনকে টানে সেটাও থাকবে। দেবদার অ্যাকশন দেখলে তোমরা পাগলা হয়ে যাবে, দেবদার লুক দেখলে তোমরা পাগলা হয়ে যাবে। যা লাগছে না, ঝাড়খণ্ডে যা শ্যুট হয়েছে না, মাথা পাগলা করে দেওয়া। চলো ভাই এক্সক্লুসিভলি একটা দৃশ্য তোমাদেরকে দেখাই। থ্যাঙ্কস টু স্নেহাশিস। আমি ভিডিওটা শেষ করব তার আগে স্নেহাশিসের এই পুরো বিষয়টা দিয়ে শেষ করি। কাল রাত্রিবেলাও আমাকে পাঠায়, এটা দিলসে দেভিয়ান্স ছেড়েছে, আমাদের দিলসে দেভিয়ান্স খুব কাছের দিলসে দেভিয়ান্স, সেই পেজ ছেড়েছে, তারা এই জিনিসটা ছাড়ে। কি ছেড়েছে দেখো, এটা মারাত্মক লেভেলের ধামাকেদার আপডেট। সেটা হচ্ছে রঘু ডাকাত বিটিএস, এটা অলরেডি দেওঘর ঝাড়খণ্ড আমরা দেবদার লুক দেখতে পাচ্ছি অফিসিয়ালি, এবং অলরেডি এখানে আরও অনেককে দেখতে পাচ্ছি, বাকিদেরকে তো বুঝতে পারছি না। পিছনে দেখো কি সুন্দরভাবে স্যান্ড রয়েছে, সেখানে আমি দেখতে পাচ্ছি মাটির ভিতরে বিভিন্ন তো লোকেশানেই পাগলা করে দেবে ভাই, লোকেশানে পাগলা করে দেবে, যা গ্র্যান্ডার দিচ্ছে না, যা পাগলা করে দেবে। আর অ্যাকশন, ডান্স, রোম্যান্স, কি চাই? কমার্শিয়াল ছবি থেকে তো এগুলোই চাই ভাই। জয়কালীতে ডান্স পারফরমেন্স হচ্ছে, আর এটার থেকে আনন্দের কি? ধর্মতলাতে শ্যুট হচ্ছে ভাই, মানে কলকাতার বুকে শ্যুট হচ্ছে, মানে বাঙালিয়ানা ঠাসা কমার্শিয়াল সিনেমা, এই তো চাই আমাদের। এবং আবার আমরা হলে যাব, সিটি মারবো, আবার আমরা হলে যাব, হলের সামনে গিয়ে মানে ওই যে মানে আমার এখনও মনে আছে নবীনাতে সবাই নাচছি, আমরা উৎসব করছি আমরা ভাই, আবার আমরা নাচতে পারবো, এইটা ভেবে আনন্দ করো দেভিয়ান্সরা। কারণ আমরা হায়রে বিয়ে হলো কেন এই যে নেচেছি, এই নাচটা আবার নাচতে পারবো আমরা, ঠিক ওই বড় পর্দায় দাদা নাচবে আর তার তলায় আমরা সবাই নাচবো। এই জিনিসটা আমরা আবারও ফেস করতে চলেছি রঘু ডাকাতের মাধ্যমে ভাই। বললাম না, কারো দম থাকলে আটকে দেখা, দম হ্যাঁ তো রোককে বাতা সেই কাওয়াত। ইয়াস, এই বাওয়ালটা নিয়ে আসছে রঘু ডাকাত, ঠিক আছে? মানে সবার বাপ হতে আসছে রঘু ডাকাত বক্স অফিসে। আমি একটু গ্যারেন্টি বলতে পারি, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যা হচ্ছে, টিজার আসবে ভাই। আমার মনে হয় দেখো, এটা নিয়ে আলাদা করে আলোচনা করবো আমরা, আলাদা করে ভিডিও বানাবো আমরা, যে আর মানে কী কন্টেন্ট আসতে পারে রঘু ডাকাতে। রঘু ডাকাত কিন্তু আমার মনে হয় যে একটা কন্টেন্টে থেমে থাকবে না, সীমাবদ্ধ হয়ে থাকবে না। রঘু ডাকাতের অনেকগুলো কন্টেন্ট আসতে পারে, ঠিক আছে? সেখানে অনেক প্রচুর জিনিসপত্র আসতে পারে। দেখো এতগুলো গান রয়েছে, গানগুলো আসবে। বিশেষ করে ওই জয়কালীর একটু ধুন শুনেছো তোমরা, গোটা গানটা যখন পারফর্ম হতে দেখতে পাবে, গোটা গানটা যখন দেবদা ওই মানে মত্ত হবে, পাগলা নাচে মাত্ত হবে, সেই মত্ত নাচ যখন তোমরা দেখতে পাবে, তুমি জাস্ট ভাবো মায়ের পুজো করতে করতে হয়তো সম্ভবত, মানে মা কালীর পুজো করতে করতে সম্ভবত এই গানটা হবে, এবং সেই মানে স্টেজিংয়ে করা হবে, এবং এই গানটা হয়তো সেরকমভাবেই শ্যুট করা হবে। রাজার রাজা এলো, মনে আছে পিছনে মহাদেবের নিয়ে, মহাদেবের ভক্ত আমি, ঠিক ওই ভাইবসটা আবারও পেতে চলেছো একটা গানে, যেখানে ওই গ্র্যান্ডারটা থাকবে। তবে যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যে পশুদের থেকে শুনতে পারো 50 থেকে 60 জন এরকম কিছু। আমার তো মনে হয় না, আমার মনে হয় না যে 50 থেকে 60 জন হবে, আরও অনেক গ্র্যান্ডারে, আরও অনেক বড় স্কেলে হয়তো এই মানে ডান্স কোরিওগ্রাফিটা হবে, এই পারফর্মটা হবে। 50 থেকে 60 জন নিয়ে হয়তো রিহার্সাল চলছে, বাট আলটিমেটলি হয়তো মানে মিনিমাম তো আমি বলছি 500-600 জন নিয়ে হবে, কারণ রাজা স্কেলটা দেখেছো তো, ওই স্কেলটা পাবে তোমরা, ঠিক আছে? তো যাই হোক, মনটা খুশি হয়ে গেছে ভাই, সকাল সকাল মনটা খুশি করে দিলাম তোমাদের, তার জন্য একটা থ্যাঙ্কস জানিও, বেশি কিছু করতে হবে না। আর মানে লাভ দেবদা, সত্যি দেবদা তুমি কি করছো? আবারও আমরা সিটি মারবো, আবারও আমরা নাচবো, আবারও আমরা চিৎকার করব, কারণ রঘু ডাকাত আসছে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।